আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তোমাদের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো মাইক্রোসফট অফিসে অনেকেই বাংলা টাইপিং করতে সমস্যা হয়ে থাকে। তো বাংলাটা আসলে আমরা অনেকে ভয়ভীতি থাকে যে কিভাবে আমরা বাংলা টাইপিং করব। হ্যাঁ, সফটওয়্যার আছে বাংলায়, যেমন অভ্র, তারপরে বিজয়। তো দুইটার মধ্যে তফাৎ কি? আমরা অভ্রতে আমরা যদি টাইপ করি, ইংলিশ টাইপ করলে বাংলা চলে আসে। কিন্তু ওই অভ্র এবং বিজয়ের মধ্যে পার্থক্যটা হলো যে অভ্রতে যদি আমরা টাইপ করি তাহলে অনেক যুক্ত বর্ণগুলো সঠিকভাবে হয় না, যা বিজয়ের ক্ষেত্রে এরকম প্রবলেমটা হয় না। বিজয়ে আমরা সব কিছুই করি এবং প্রফেশনালভাবে আমরা বিজয় ইউজ করব, এবং বিভিন্ন অফিস আদালতে আমাদের বিজয়টাই ইউজ করা হয়। তো চলুন আমরা আজকে দেখব যে কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে আমরা বাংলা টাইপিং করব। বাংলা টাইপিংয়ের জন্য আমাদের যে সফটওয়্যার, আমাদের বাংলার জন্য বিজয় 52 অথবা বিজয় 21 এইরকম কিবোর্ড নিব, যেটা মোস্তফা জব্বার যিনি আছেন উনি এটার আবিষ্কারক। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তো আমরা এর আগে যে ভিডিওগুলো করেছিলাম, যে টিউটোরিয়ালগুলো আমরা এর আগে যে টিউটোরিয়ালগুলো দিয়েছিলাম আপনাদেরকে কিভাবে ওয়ার্ডে লিখতে হয়, কিভাবে ওয়ার্ডে সেটিং করতে হয়, তা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। তো আজকে আমরা যেটা করব, তো আমরা নর্মালি রাইট বাটন ক্লিক করে নিউ করে আমরা ওয়ার্ড ডকুমেন্ট নামে একটা খুলে নিব এবং এখানে লিখবো আমরা বাংলা। আমরা ফাইলটা সেভ করে নিলাম। এরপরে আমরা জাস্ট কাজ করব এবং কন্ট্রোল এস দিব। ঠিক আছে, তো আমরা এইভাবে ওপেন করলাম, ডাবল ক্লিক করে ওপেন করলাম। ওপেন করে হ্যাঁ, এখানে আমরা আগে যেভাবে সেটিং করে নিয়েছিলাম আমরা ওইভাবে সেটিং করে নিব, যাতে আমাদের প্রিন্ট করার সময় এরকম কোনো ঝামেলা না হয়। তো আমরা যেটা করব, এখন আমরা ডাইরেক্ট মূল বিষয়ে চলে আসি। তো এখানে আমার বাংলা টাইপিং এর জন্য যে বিষয়টা লাগবে, এখানে আমার একটা বিজয় কিবোর্ড লাগবে। তো আমরা ওইটা ইনস্টল করে রেখেছি। আমরা উইন্ডোজ বাটনে ক্লিক করব, ক্লিক করে দেখব যে আমাদের বিজয়টা কোথায় আছে। তো এখানে আমাদের বিজয় 52টা পেয়েছি। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে শো হচ্ছে না, এবং অনেক ছাত্রছাত্রীদের এই কনফিউশন থাকে যে আমরা বিজয় 52 ইনস্টল দিয়েছি কিন্তু আমরা ইউজ করতে পারছি না। তো এর জন্য আমাদেরকে মনিটরের স্ক্রিনের এই যে ছোট একটা তীরের মতো আছে, এই তীরে আমরা ক্লিক করব। ক্লিক করে দেখব যে এই যে দেখেন আমাদের এখানে একটা আইকন দেখা যাচ্ছে বিজয় 52। হ্যাঁ, আমাদের ইনস্টল করা আছে, বাট আমরা ইউজ করতে পারতেছি না। এটার জন্য আমরা এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এইখানে দেখেন শো টপ বার দিলে আমাদের এই বিজয় কিবোর্ড যে আছে এটা আমাদের স্ক্রিনের একবারে উপরে চলে আসবে। তো আমরা যদি এখানে ক্লিক করি, দেখুন আমাদের এখানে চলে আসছে। ঠিক আছে, আর আমরা যে ফাইলটা সেভ করেছি বাংলা ক্লাস 1 নামে, সেটা আমাদের এখানে সেভ করা আছে। তো এখন আমরা যা করব, এখন আমাদের কিবোর্ড নেওয়া হয়েছে কিন্তু বাংলা ফন্ট সিলেক্ট করতে হবে। বাংলা ফন্ট সিলেক্ট করার জন্য আমাদেরকে এখানে যেটা লিখতে হবে SU_MJ, আমরা এটা লিখবো। দেখেন SU দিলেই আমাদের এই ফন্টটা চলে আসলো। তখন আমরা কি করব, এখানে এন্টার দিব। এন্টার দেওয়ার পরে আমরা তো এখানে সব ইংলিশ ফন্ট, এখানে আমি ইংলিশে লিখে আবার সার্চ করে আনতে হবে। তো এই জন্য আমাদের এখানে এন্টার দিতে হবে। এরপরে আমাদের এই যে বিজয় 52 যে সফটওয়্যারটা আছে, এখানে আমরা বিজয় ক্লাসিক করে দিব। বিজয় ক্লাসিক করে দিলাম। এরপরে আমরা লিখবো এখানে কাক। তারপরে আমি যদি এখানে লিখি পানি, তারপরে এখানে লিখি আমরা দাওয়াত। হ্যাঁ, তো আমরা এইভাবে লিখলাম। এরপরে আমরা যদি লিখি আমাদের দেশের নাম,
ঠিক আছে? তা আমরা এইভাবে করে লিখবো। এখন বাংলাটা আসলে অনেক সহজ, যদি আপনারা বুঝেন তাহলে অনেক সহজ। তো চলুন আমরা কিবোর্ডের দিকে যাই, যে আমরা আসলে আমাদের কিবোর্ডে কি দেওয়া আছে। আমাদের যে কিবোর্ডটা আছে, আমরা যে কিবোর্ডে টাইপিং করছি, এই টাইপিংটা আমরা দেখি যে কি দেওয়া আছে। তো আপনাদের সুবিধার্থে আমি একটা ছবি নিয়ে রেখেছি কিবোর্ডের, এই যে এখানে আমরা ছবি নিয়ে রেখেছি দেখেন। তো এখানে আমাদের স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ, আমাদের বাংলায় স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণগুলো আছে। তো এইখানে দেখেন আমাদের স্বরবর্ণ কিন্তু নাই। স্বরবর্ণ কয়টি? 11টি। এখানে স্বরবর্ণ শুধু আমরা স্বরীয় দেখতে পাচ্ছি এবং ওটা দেখতে পাচ্ছি, এছাড়া আমাদের স্বরবর্ণ আর দেখা যাচ্ছে না। এগুলো সব ব্যঞ্জনবর্ণ দেওয়া আছে এবং প্রতিটা কিবোর্ডে 2টা করে দেওয়া আছে, 2টা করে অক্ষর দেওয়া আছে, বাংলা অক্ষর, যেটা আমরা শিফট চেপে উপরের গুলো চাপ দিব এবং নর্মালি যখন আমি টাইপ করব তখন শুধু নর্মাল ক্লিক করলেই, চাপ দিলেই আমাদের নর্মালি হবে, লেখাটা হবে। আর যখন আমরা উপরের লেখাগুলো যখন করব তখন আমরা অবশ্যই শিফট ধরবো। এখন শিফট করব, করার পরে এখন দেখেন যে আমরা স্বরবর্ণগুলো কিভাবে লিখবো। স্বরবর্ণ যে 11টি, এই 11টি তো এখানে আমরা পাচ্ছি না, এখানে শুধু জাস্ট 2টা দেওয়া আছে। তো আমরা এখানে দেখেন আমাদের বলা আছে যে কার, হ্যাঁ, স্বরবর্ণের কার দিয়ে আমরা এটা প্রকাশ করব। তো দেখেন এখানে ঋষিকার আছে। তো ঋষিকার আমরা অবশ্যই, এখন ঋষিকার দিলে তো ঋষিকার হবে, কিন্তু রস্যই তো হবে না। তো এই জন্য আমাদের বাংলায় একটা কথা আছে, বাংলা কিবোর্ডে যারা আছে তারা, আমরা এই যে জি যে দেখা যাচ্ছে, এই জি কে আমরা গুরু বলি। গুরু মানে ওস্তাদ। তো গুরু ছাড়া কোনো কাজ হবে না। তা আমরা যেহেতু যুক্ত বর্ণ করব, যুক্ত বর্ণ করতে হলে আমাদেরকে অবশ্যই জি নিতে হবে, জি ক্লিক করতে হবে এবং জি কে আমরা এখানে প্লাস চিহ্ন দ্বারা উপস্থাপনা করেছি। তো গুরু, তো আমরা যদি এইখানে জি ছাড়া আমরা কোনো কিছুই টাইপ করতে পারবো না। যদি 1 লিখি তাহলে এখানে দেখেন এ নাই, হ্যাঁ, এ নাই। তো আমরা জি চাপ দিয়ে যদি এ চাপ দিই, একার চাপ দিই তাহলে এ হবে। আবার জি চাপ দিয়ে যদি আমরা করি, রুসুকার দিই, তাহলে হ্রস্ব হবে। এবং জি চাপ দিয়ে যদি ঋষিকার চাপ দেই তাহলে রস্যই হবে। দীর্ঘিকার চাপ দিলে, জি চাপ দিয়ে শিফট, তারপরে এই দীর্ঘিকার দিলে, শিফট দিয়ে যেহেতু উপরে আছে তাহলে আমাদের শিফট ধরে দীর্ঘিকার দিলে আমাদের দীর্ঘই হবে। তো এইভাবে করে আমরা এই কাজটা করব। তো আমরা চলুন আমরা দেখি যে জি এর গুরুত্ব। তো জি এর গুরুত্ব আমরা যদি আমরা প্রশ্ন লিখি তাহলে প রয়ফলা তালিবস্য লিখলাম, এর সাথে যুক্ত করতে হবে। যুক্তের জন্য জি চাপ দিলাম, এরপরে দন্তন্য দিলাম, এই যে আমাদের প্রশ্নটা চলে আসলো। তো এতে বোঝা গেল যে জি এর গুরুত্ব অপরিসীম শুধু বাংলায়। হ্যাঁ, তা আমরা এখানে জি কে আমরা যেভাবে প্রেজেন্ট করতেছি, এখানে জি দিলাম আপনাকে বোঝানোর সুবিধার্থে। জি কে আমরা প্লাস চিহ্ন দ্বারা বোঝাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, প্রশ্ন লিখলাম। এরপরে দেখেন যদি আমি পরীক্ষা লিখি, তাহলে পরীক্ষা কিভাবে লিখবো আমরা? তো প র দীর্ঘিকার, তো আমাদের শিফট ধরে দীর্ঘিকার দিতে হবে এবং ইক্ষা যুক্তক্ষ লিখতে হবে। তাহলে আমাদেরকে ক জি মানে জি, তারপরে পেট কাটা মূর্ধন্য আকার দিলে এই যে পরীক্ষা চলে আসলো। তো আমরা এটা কিভাবে দিলাম? এটা আমাদেরকে জি, যেহেতু জি আমরা ইউজ করেছি, তাহলে আমরা এখানে যে ক, দাঁড়ান এটা ভেঙে দিচ্ছি আমি, ক দিয়েছি প্লাস মানে জি এবং পেট কাটা মূর্ধন্য, তাহলে আমাদের ইয়েটা আসছে ক জি পেট কাটা মূর্ধন্য যুক্তক্ষটা। তো এভাবে করে আমরা হৃদয় বানানটা আমরা অনেক সময় ভুলে যাই, হ্যাঁ, কিভাবে লিখতে হবে। আচ্ছা, এখানে হৃদয় যে হয়েছে, এখানে হৃদয়টা কিভাবে হলো, ওই আপনার রিকারটা কিভাবে ওইখানে গেল? তো আমরা এখানে যা করেছি, এখানে আমরা দিয়েছি হ যোগ রি।
এই যে এভাবে রিকার আসছে। আমরা এখানে কিন্তু প্লাস চিহ্ন দিয়েছি কিন্তু নেই। যেমন অনেক সময় আমরা পত্র লিখি, পত্র অথবা পত্রিকা, পত্রিকা, পত্রিকা। হ্যাঁ, এখন পত্রিকা, ত্রটা কিভাবে লিখবো? আমরা বাংলা উচ্চারণ, আমরা আগে বাংলা উচ্চারণ করবো, এটা হলো ট্রিক্স, যে বাংলা উচ্চারণ করবো। এখানে কি বলছে? পত্রিকা, ত রি, ত রি ফেলা, ঠিক আছে? তো আমরা এইভাবে করে দিব। তো এখানে আমরা কিভাবে লিখছি? ত লিখছি, এরপরে ডাইরেক্ট র ফলা দিছি। দেখেন র ফলা দিছি, এই যে আমাদের ত্র হয়ে গিয়েছে। হ্যাঁ, তো এখানে আমরা ত ব্যবহার করেছি, প্লাস প্লাস চিহ্ন দিলাম, এটা আমরা বুঝে নিব। হ্যাঁ, এরপরে র ফলা দিয়েছি, তো আমাদের ত র ফলা পত্রিকা, ঠিক আছে? তো এইভাবে করে আমরা বিষয়গুলো দেখব এবং এইভাবে লিখব। হ্যাঁ, এবং বাংলা প্রচুর প্র্যাকটিস করতে হবে। আপনারা প্র্যাকটিস করলেই আপনারা ভালো কিছু করতে পারবেন এবং ভালোভাবে টাইপিং করতে পারবেন। তো এইভাবে করে আমরা টাইপিংটা করব। তো আশা করি সবাই বুঝতে পারছেন, এবং যদি না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আমি সাধ্যমতো আপনার চেষ্টা করব যে আরও কিছু টিপস দেওয়ার জন্য। এবং নেক্সট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক বাটন ক্লিক করবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম।